হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমি আমার চ্যানেলের প্রথম লং ভিডিও আপলোড করব। এই কারণে আমি নিচে ভাবতেছিলাম যে আমি কি নিয়ে ভিডিও বানানো যায়। তখন আমার মাথায় আসলো যে আমি আমাদের ছাদে অনেক মুরগি আছে, ওইগুলো নিয়ে বানাইতে পারবো। তো আমি আজকে এটা বানাবো। আর আমি দুইটা কথা বলতে চাই। সর্বপ্রথম আমি দিলাম, আপনারা তো দেখছেন আমি সিঁড়ি থেকে আসতেছি, কিন্তু আরও একবার আসছিলাম, ওই সময় ভিডিওটা ছোট ভাই করে বলছে ডিলিট, এর জন্য আমি এটা আবার রেকর্ড করতেছি। আমি আসছি ওই টাইমে ঠিক এই জায়গাটাতে একটা ঘুঘু বসে ছিল, মানে ডুফি। আর আমি কিন্তু রেগুলারই আমি ট্র্যাপ পাতি, এর জন্য আমি ট্র্যাপের নিয়ে, যদি আপনারা ট্র্যাপ নিয়ে ভিডিও চান তাহলে আমি ট্র্যাপ নিয়ে ভিডিও বানাবো। আর যদি আমার যে ফার্মটা, আমার ওই ফার্মের রিভিউ ভিডিও চান তাহলে ওইটাও আমি দিব। শুধু আমাকে 20টা কমেন্ট দরকার, একটা ট্র্যাপ ভিডিওর, 10টা ট্র্যাপ ভিডিওর আর 10টা রিভিউর। তো এখন আমি আজকে শুধু আমি আমার চিকেনসগুলোকে দেখাবো, মানে এগুলো কি কি আছে। কবুতর আছে আমার কাছে দেশি, কি আছে ওইগুলো নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। আর কালকে যদি আমার কাছে আরও 10টা কমেন্ট আসে যে এই ভিডিওটা কন্টিনিউ করো, আর আমি অনেক ঘাইমা গেছি এই গরমটা, এই ভিডিওটা আমার মাথায় কিচ্ছু আসতেছে না, আমি প্রথম ব্লগার না, একটু নার্ভাস। এই জিনিসটা কন্টিনিউ করো, আর তুমি ফার্ম রিভিউ দাও, আর তুমি সব কিছুর আপডেটগুলো বলো। তাইলে আমি এখন যাই। আর আজকে আমি খুব কম করে আমার ফার্মটা দেখাবো। যদি 30টা কমেন্ট আসে তাইলে আমি যেগুলো বলছি এগুলো করে ফেলবো। তুমি এখন ভিতরে ঢুকে গেছি, কিন্তু আমি প্রথমেই বলছি আমি বেশি একটা দেখাবো না। প্রথম তো এখানে আমার কাছে ফার্স্ট আমি ইয়াগুলো দেখাই, দেশি না, কিছু বেবি আছে আমার কাছে, ওইগুলোকে দেখাই। এই যে এখানে একটা ব্রুডার টাইপ, এই যে আমার বেবিগুলো। এখানে এই বাচ্চাটা দেখছেন, এটা কেদারনাথের বাচ্চা। যতগুলো ছোট আছে কালো কালো সব কেদারনাথের বাচ্চা। আর বড় যেমন এটা হলো একটা ফাইটারের, পিওর ফাইটার আমার কাছে আছে, আমি দেখাচ্ছি। আর এই যে একটা বাচ্চা আমি ধরলাম, আসলে এটার মা ওই কালো মুরগিটা, ওর সাথে আরেকটা বাচ্চা আছে। আমার আব্বু প্রত্যেক দিন এগুলোকে ধরে আটকা দেয়, আর আমি প্রত্যেক দিন এগুলোকে ধরে সাইরা দিই মায়ের সাথে। তো এটাই আমার রুটিন। আর এই যে বাচ্চাগুলো, এখন আমি ভয় পাইতেছি, তার কারণ আমি ভিতরে এসে বসলাম। তো রিল্যাক্স হোক, আমি দেখাই। কবুতরের শব্দ পাইতেছেন হবে আপনারা। এই যে কবুতর, এই জোড়াটার নাম আমি জানি না, এটা রেসার জোড়া, এটা ডেনিশ, এটাও ডেনিশ, এটার নাম জানি না। পায়রা হয়েছে রেসার, আর ওটা জানি কি জানি না। এটা ডেনিশ, এটাও ডেনিশ, এটাও ডেনিশ, এটাও ডেনিশ, এটারও এই জোড়ার নাম জানি না, জালা এটারও জানি না। ডেনিশ রেসার আমি জানি না এগুলো রেসার নাকি, আমি এমনি বলে দিচ্ছি। আর হয়েছে এই জোড়াটা না দেখালাম না, তার কারণ আজকে আমি কোনো আপডেট দেখাবো না। ও নিচে আছে, ওই যে এগুলো মনে হয় দেখাইছি। এবার আমি যাই আমার দেশিগুলোর কাছে। আমি এগুলোকে, এই যে এখানে কয়টা দেশি আছে, আমি লাইটটা জ্বালাই, দাঁড়ান আপনারা, আমি লাইটটা জ্বালাই এই রুমের, যাতে ভালো করে দেখা যায়। আমি তো ছোট, এই জন্য আমার চেয়ার ছাড়া কিছু হয় না। এই যে সুইচ হয়ে গেছে। এখন আমি স্টার্ট করি, দেশিগুলোর কাছে যাই আমি। ওই যে আমাকে দেখা একটা গলা দৌড়াচ্ছে,
ওইখানে একটা ফার্মে আছে যেটা ডিম পাড়তে বসছে, এটাকে আমি ডিস্টার্ব না করি। এখানে একটা দেশি আর ফাইটার ক্রস আছে। ক্রস মানে কি এটা আমি বুঝাই দিব লাস্টে। ওই যে বেশিরভাগগুলো উপরে, আমি উপরে গিয়ে দেখাই, দাঁড়ান। দেখেন আমার সিস্টেম, এখানে উঠা পা দিয়া আমি উপরে উঠি, দাঁড়ান। ওই যে দেখেন, ওই যে একটা মুরগি, ওইখানে একটা পাত্র দেখছেন, ওইটা তো ডিম পারে। এটা একটা কচ্ছপ মুরগি, এটারও বেবি ছিল। ও কি করছে, দাঁড়ান আমি ও কি করছে, ওর বেবিগুলোকে ছাইরা দিছে। মানে এতটুকু বেবি হয়েছিল, ওটা আস্তে আস্তে বড় হয়ে এতটুকু হয়েছে। কিন্তু নর্মালি বাচ্চা, দাঁড়ান আমি স্ট্যান্ড লাগাই, আমি লটকাছি। এতটুকু হইলে পরে সারে আমি একটু নিচে নাইমা নেই, তার কারণ এটা তো আমার অনেক সমস্যা হচ্ছে। আর আমার হাতে মোবাইল, তো এর জন্য আমি ঠিকঠাক করতে পারতেছি না। ধরেন এতটুক সাইজ, এখান থেকে এতটুকু হয়েছিল মাত্র বাচ্চা। নর্মালি এতটুকু হইলে সারে, এতটুকু হওয়ার পরেই মুরগি ছাইরা দিছে, ঠোক্কর মারে। পরে আমার আব্বু এগুলোকে আটকে দিছিল, বাচ্চা আটকে দিছে। পরে এখন মাশাআল্লাহ রেজাল্ট ভালোই। এখন ওই বাচ্চাগুলো বেঁচে ফেলছে, আব্বু আমার নানুর কাছে দিয়ে দিছে। তো এখন আমি ফাইটার দিয়ে শুরু করি, ফাইটার দেখগুলো দেখাই। ও এর আগে এইগুলোর নাম কি এটা তো আমি জানি না, কিন্তু দেখাই দেই। এটা আমাদের কাছে কয়টা আছে, আমার কাছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা আছে। যেখানে কিছু দেশি মুরগি, ওই যে একটা গোসল করতেছে, এইটা আমার, দাঁড়ান আমি ক্যামেরা চেঞ্জ, এইটা আমার ফেভারিট মুরগি, এটাকে আমি সব সময় আদর করি। আর এইটা দেখেন একটা ম্যাজিক, আমি এটাকে এখন একটা রুমে নিয়ে যাইতেছি। রুম না, আমি ক্যামেরা চেঞ্জ, এই যে এই জায়গাটা চেক করেন। এখন আমি ওকে এখানে ছাড়ছি, ডাইরেক্ট যাবে এখানে ডিম পারতে। ওকে যদি আমি না ছাড়ি, ও ডিম পারে না। এটার জন্য আমি ওই যে দেখেন যাচ্ছে, না ছাড়লে ও ডিম পারে না। এটা আমার সবচেয়ে ভালো লাগে। আর এখানে লালগুলো আছে, লালগুলোর ডিমটা আমি দেখাই। এই যে ডিম, এটাই মনে হয় আপনারা খান। এটার ফিটগুলো আমি পরে দেখাই দিব, ক্যামেরায় ধুলা লাগছে। এই যে এখানে দেশিগুলো ঘুরি করতেছে। আর আমি ফাইটার দেখাচ্ছিলাম না, এই যে ফাইটার গুলো, এটা আছে একটা ফাইটার মোরগ, আর ওইগুলো মুরগি। আর ওই কালো মুরগিটা, ওইটা আমাদের ঘরের বাচ্চা। এটা একদম বাচ্চার থেকে আমরা বড় করছি, মাশাআল্লাহ। এটা এখন ডিম পাড়া শুরু করছে। আর এগুলো মাত্র ডিম পাড়া শুরু করছে। দাঁড়ান আমি ঠিক করে দেখাই। এখানে 5টা বাচ্চা ছিল, হঠাৎ করে কি রোগ হয়েছে, ঠান্ডা লেগে 5 থেকে অনেক দুটো মরে গেছে। এখন মাশাআল্লাহ এই জায়গায় একটা মোরগ আর 2টা মুরগি আছে। এই 2টা মুরগির মধ্যে, এগুলো কিন্তু ফাইটার, এগুলোর মধ্যে কোনটা ডিম পারে এটা আমরা জানি না। এই 2টার মধ্যে একটা ডিম পারে, কিন্তু আমার মনে হয় ওই মোরগের এই মুরগিটা ডিম পারে, তার কারণ এটা একটু বড় দেখতে, ওইটা মনে হয়। তার কারণ ওইটার পা গুলো লম্বা। সিট কানটা লাগাই, লাগলো। এই যে এখানে আছে আমাদের সেটআপের সবচেয়ে পুরান 2টা মুরগি, সবচেয়ে পুরান সেটআপ। দাঁড়ান, এই জায়গায় আছে একমাত্র এই কালো মুরগিটা আমাদের বাসার। আর বাকি যেগুলো আছে না, এটাও আমি এটা আগে থেকে ডিম পারতে স্বাস্থ্য কমে গেছে এটা। আর ওই কোনার 2টা হলো সবার আগে কিনা আমাদের মুরগি। আর এই মোরগগুলো, মোরগ আর ওই যে একটা মুরগি আছে যেটার পিঠ শিলা, ওইটাও আমাদের মুরগি পুরান। ওদের একটা এগ আছে, আমি ওইটাকে নিয়ে ফেলি, নয়তো রেগুলার 2টা করে ডিম ভাঙে। ওদের ডিম আমরা 3টা পাইতাম,
কিন্তু ওরা ভাঙ্গা ফেলে। আমি আপাতত এখানে রাখলাম ডিমটা। এখন আমি কেসটা লাগাই দেই। যা 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 ভিতরে যা। ও নিজের জায়গা চিনে নিজে নিজে চলে গেছে। এটা লাগাই। আর আমাদের কাছে আর বেশি মুরগি নাই। বাট আমি যে বলছিলাম এই ক্রসগুলার মানে কি, এটার আমি ফাইটার দেশের ক্রস বললাম কেন? কারণ হয়েছে এই ক্রস যেটা হয়, ধরেন এটা একটা দেশি মুরগি, আর দেখাই এটা একটা ফাইটার মোরগ, ঠিক আছে? এই মোরগটার সাথে যদি আমরা একটা দেশি মুরগি ছাড়ি তাহলে এটাকে হবে ফাইটার ক্রস। আর এই ক্রসটাই এই দেশি মুরগিটা ডিম পারছে, ওই সময় এই মোরগটা বড় হয়েছে, এখন এটাকে বলা যাবে ফাইটার ক্রস। আর আমি ভিডিওর শুরুতেই 3টা কথা বলছি। আমার ফার্মের রিভিউ ট্র্যাপ ভিডিও, আর একটা দিনে কি বলছি দাঁড়ান আমি তালাটা লাগাই নেই। আরেকটা আমার মনে নেই, এটা আপনারা ভিডিও দেখে বুঝে নিয়েন। অনেক গরম ভাই, ভিতরে 2টা ফ্যান ছাড়া তাও আমি টিকতে পারতেছি না, এত গরম। আসলে আজকের মতন এতটুকুই, টাটা বাই বাই গুড বাই। আমাদের ক্যারাম বোর্ড এখানে রেখা দিয়েছে, কারণ হচ্ছে কেউ খেল না, আজকে বিকালে আবার খেলবো।